হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আমি আবারও একটা ক্লে জুয়েলারি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে জুয়েলারিটা একদম ইউনিক। পদ্ম শালুক তো অনেক হলো, এবার একটু কচুরিপানার দিকে চোখ রাখা যাক। এই কচুরিপানা ক্লে জুয়েলারিটি তোমরা যদি শিখতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। প্রথমে আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে নিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর জুয়েলারিটির শেপ মতো আমি কাগজের মধ্যে কেটে নিয়েছি। ফেভিকলের সাহায্যে আমি চারি সাইডটি খুব ভালোভাবে চিটিয়ে নেব। চিটিয়ে নেওয়ার পর আঙুলের মধ্যে পাউডার লাগিয়ে চারি সাইড স্মুথ করে নিতে হবে। এবার আমি আরেক টুকরো ক্লে দিয়ে লম্বা দড়ির মতো করে নেব এবং চারি সাইডে আঠা লাগিয়ে আমি সেই দড়িটি বর্ডারের মতোভাবে চিটিয়ে নেব। সেম প্রসেসে হারটিতে ও কানের দুলগুলিতেও বর্ডার করে নেব। বর্ডার করে নেওয়ার পর আমি একটা পুরনো তুলি দিয়ে জুয়েলারির বেসটির ওপর রাফ করে নেব। সেম প্রসেসে কানেরগুলির ওপরেও আমি করে নিয়েছি। এবার আমি কচুরিপানাটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি কচুরিপানার পাতাটা তৈরি করে দেখাবো। তোমরা সকলেই জানো কচুরিপানার পাতার নিচে একটা গোল অংশ থাকে স্পঞ্জের মতো, সেটাও আমি পাতাটার সাথে একসাথে করে নিচ্ছি। এই পাতাটির ঠিকঠাক শেপ আনার জন্য আমি ট্যালকাম পাউডার দিয়ে এই পাতাটির ওপর ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। ক্লেটি মাখার পর 5 মিনিট মতো ক্লেটিকে রেখে দিতে হবে। 5 মিনিট মতো রেখে দিলে ক্লেটি একটু শক্ত হয়ে যাবে, আর না হলে ক্লেটি খুবই নরম থাকে, তখন তোমরা ঠিকঠাক শেপ দিতে পারবে না। কথা বলতে বলতে আমার কচুরিপানার পাতা কমপ্লিট, আর সেম প্রসেসে আমি আরও 2টি পাতা তৈরি করে রেখেছি। এবার আমি এগুলি জুয়েলারি বেসটির ওপর একে একে বসিয়ে দেখে নেব কোনখানে কোনটা ঠিকভাবে লাগছে। ঠিকঠাকভাবে পাতাগুলি বসানোর পর আমি ফেভিকল দিয়ে এটি ভালোভাবে চিটিয়ে নেব। এই পাতাটি বসানোর সময় আমার জায়গা শর্ট হচ্ছিল, তাই জন্য পাতাটি আমি কেটে একটু ছোট করে নিয়ে আবার ঠিক জায়গা মতো বসিয়ে নিয়েছি। আমি কচুরিপানার ফুলটি তৈরি করে দেখাবো। ফুলটি তৈরি করার জন্য আমি কিছু ক্লের টুকরো করে গোল গোল করে নিয়েছি। এবার সেই গোল ক্লের টুকরোগুলো দিয়ে আমি একটা করে পাপড়ি করে নেব। খুব ছোট ছোট এটাই হবে। তোমরা দেখো আমি কিভাবে ছোট ছোট একটা করে পাপড়ি করে নিচ্ছি। সেম প্রসেসে সব পাপড়িগুলি করে নেওয়ার পর এই পাপড়িগুলি আমি হাতে করে একটা একটা করে চিটিয়ে নেব। এখানে আমি কোনো আঠা ইউজ করিনি, যেহেতু ক্লেটা নরম আছে এমনিই চিটে যাবে, তাই আমি একটা একটা করে পাপড়ি নিয়ে 5টা পাপড়ি নিয়ে একটা বড় ফুল করে নিয়েছি। তারপর আমি পাপড়িগুলি ঠিকঠাকভাবে সেট করে নিচ্ছি। পাপড়িগুলি ভালোভাবে সেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এটা ড্রাই হওয়ার জন্য। তারপর আমি আরও যে পাপড়িগুলি আছে সেগুলি দিয়ে 3টে করে পাপড়ি নিয়ে একটা করে ছোট ছোট ফুল বানিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি অনেকগুলি আগে থেকে বানিয়ে নিয়েছি এবং এগুলি খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি। এবার কচুরিপানা ফুলের মধ্যেখানটা করার জন্য আমি একটা ক্লে লম্বা মতো করে নিয়েছি এবং সামনেখানটা একটু মোটা রেখেছি। তার মধ্যেখানে আমি 5 পাপড়ি যে ফুলটা বানিয়েছিলাম সেটা চিটিয়ে দিয়েছি। এবার আমি সেটা চেটানোর পর আমি ফুলটা চিটিয়ে নিচ্ছি, ফুলের ডান্ডিটা। কচুরিপানা ফুলটি আমি যতটা পোর্শনে করব সেই জায়গাগুলো আমি আঠা লাগিয়ে নেব, আর আঠা লাগিয়ে নেওয়ার পর যে আমি ফুলগুলো করে রেখেছিলাম এগুলি সব ড্রাই হয়ে গেছে, সেগুলি আমি ক্লেটির মধ্যে গেঁথে দেব এবং চারি সাইডে আঠা তো লাগানোই আছে, তাই এটি খুব ভালোভাবে চিটে যাবে। ফুলের নিচের পোর্শনটা আমি একটু ছোঁচালো মতো করে রেখেছিলাম, তাই জন্য আমি ক্লের মধ্যে এগুলো বসিয়ে দিতে পারছি। এবার দেখো পুরো ফুলটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং এটি খুব ভালোভাবে ড্রাইও হয়ে গেছে। ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার পর আমি এটির বেস কালার করে নিচ্ছি। এখানে বেস কালার করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি 3টে কালার ইউজ করছি। একটা ব্লু আছে, একটা স্কাই আর একটা হোয়াইট। আমি কিভাবে করছি তোমরা দেখো, খুব ইজিভাবে আমি করেছি। 3টে কালার মিক্সিং করে আমি এই বেসটার কালার করেছি। যখনই আমরা 2-3টে কালার মিক্সিং করে কাজ করব তখনই আমাদের মনে রাখতে হবে যে একটা কালার করার পর তুলিটাকে ভালো ফ্রেশ জলে ধুয়ে তারপর মুছে তারপর সেকেন্ড কালার আমাদেরকে করতে হবে। আর এটা না করলে মিক্সিং করার পর কালারটা খুব একটা ভালো আসে না। আমার কালার সম্পর্কে সেরকম কোনো জ্ঞান নেই,
তবুও আমি যতটুকু জানি, যতটুকু শিখেছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই কচুরিপানা ফুলটি কালার করার জন্য আমি পার্পেল কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে একটা লাইট পিঙ্ক কালার এসেছে এবং সেটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি। তার সাথে আমি পাপড়ির মধ্যে একটু একটু পার্পেল কালারটাও দিয়ে নিয়েছি। কচুরিপানার পাতাগুলি কালার করার জন্য আমি দুরকম গ্রিন কালার ইউজ করছি, একটা শুধু পাতার মধ্যে আর একটা পাতা ছাড়া বাকি অংশটাতে। পাতার মধ্যে আমি প্যারট গ্রিন কালারটা ইউজ করেছি, আর পাতার যে বাকি অংশটি আছে তার মধ্যে আমি প্যারট গ্রিনের সাথে একটু হোয়াইট কালার মিক্স করে লাইট কালার এনেছি, তারপর সেটা করেছি। তোমরা চাইলে এটা আরেকটু বেশি লাইট কালার করতে পারো। এখানে আমি প্রত্যেকটা কালারই জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, তারপর ইউজ করেছি। এর ফলে কালার করার পর দেখতে একটু বেশি ভালো লাগে। এবার আমি ইয়েলো কালার দিয়ে কচুরিপানা ফুলটির মধ্যে একটা করে ডট ডট করে নিচ্ছি। কচুরিপানা ফুলের মধ্যে একটা করে ইয়েলো কালার থাকে, তোমরা যারা কচুরিপানা ফুল দেখেছো তারা জানবে। ফুল ছাড়াও জুয়েলারিটির বর্ডার লাইনেও আমি ইয়েলো কালার করে নিয়েছি। এবার আমি টার্সেল আর কিছু লটকন বানিয়ে নিয়েছি, সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি টার্সেল আর লটকন মেকিংয়ের ভিডিওটা দিতে পারিনি। তোমরা যদি দেখতে চাও বা শিখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই একটা ভিডিও বানিয়ে দেব শুধু টার্সেল মেকিংয়ের আর লটকন মেকিংয়ের। B7000 গ্লুর সাহায্যে আমি টার্সেল ও লটকনটি খুব ভালোভাবে ছিটিয়ে নিয়েছি। এবার পুরো মালাটাই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা আমার পাশে থেকো। থ্যাংক ইউ। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।